প্রথমবার সমুদ্রে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ল ভাই ভাই ট্রলার। এই ট্রলারে 13 জন মৎস্যজীবী ছিলেন। রায়দিঘি থেকে তেল বড় ভর্তি করে মাঝ সমুদ্রে পাড়ি দিয়েছিল ট্রলারটি। সমুদ্র উত্তাল থাকার কারণে এই ঘটনা ঘটেছে। পরপর ট্রলার ডুবির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সুন্দরবনের মৎস্যজীবী মহলে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারের হোস পাইপ ফেটে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার পর কাছাকাছি থাকা অন্য ট্রলার ওই মৎস্যজীবীদের উদ্ধার করে। ছিল মোট মাঝি সহ করে 13 জন টোটাল মৎস্যজীবী ছিল। কি হলো? এই ট্রলারটা উদ্ধার করেছে আব্বা মা দয়া আর পায়েল থেকে বাইরে। ওখানে কি চাইছেন এখন আপনি? আজকের হচ্ছে এই ট্রলারটা করে আমি সর্বশান্ত সমস্ত কিছু বেঁচে কিনে জানা পাওনা করে টোটাল এই ট্রলারটার ওপর কিনে প্রথম ফিশিংয়ে পাইতেছিলাম। ক্ষতির পরিমাণ আমি প্রচুর ক্ষতির পরিমাণ তো প্রচুর টাকা। এই ঘটনায় ট্রলার মালিক নাসির আলী শেখ ভেঙে পড়েছেন। তিনি প্রথমবার ট্রলার সাগরে ভাসিয়েছিলেন। দুর্ঘটনার পর আব্বা মায়ের দোয়া ও পায়েল নামের দুটি ট্রলার মৎস্যজীবীদের উদ্ধার করতে এগিয়ে যায়। এনি মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে অলোক হালদার জানিয়েছেন, সমুদ্র এই মুহূর্তে উত্তাল রয়েছে। যে পরিস্থিতি রয়েছে সেখানে ট্রলারটিকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না, তবুও উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এডিএফ মেরিন ও উপকূলরক্ষী বাহিনীকে জানানো হয়েছে ঘটনাটি। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত মৎস্যজীবীরা। ইলিশ ধরার মরশুমের প্রথম থেকেই এবছর এমন অসুবিধা হচ্ছে বারবার। ভাই ভাই বলে একটা যে ট্রলার আছে, ট্রলি, নাসির দা ওর মালিক। বোটটা ফিশিংয়ে যায়, এটা ফার্স্ট ট্রিপ হয়। ফুল তেল চালান বরফ লোড নিয়ে বোটটা বঙ্গোপসাগরে ফিশিং করছিল। ওই মুহূর্তে যে একটা হোস থাকে, মানে নিচে থেকে ফুটো করে হোস থাকে, হোস পাইপ খুলে গিয়ে বোটটা ডুবে যায়। এবার বোটে 13 জন মতো মৎস্যজীবী থাকে, তারা অন্য নৌকায় করে চলে যায়। তুলে নিয়ে রায়দিঘি ঘাটে চলে এসেছে। এই মতো অবস্থা, বোটটা কোনো মতে ফিরিয়ে আনা যায় না, আর প্রচণ্ড রোলিং। জানা গিয়েছে কেঁদো দ্বীপের দক্ষিণে এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে কোনোভাবেই উদ্ধার করা সম্ভব হচ্ছে না। বর্তমান দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটির খোঁজে উপকূলরক্ষী বাহিনীকে খবর দেওয়া হয়েছে। তারাও এই ট্রলারটির অনুসন্ধান চালাচ্ছে। যদিও সমস্ত মৎস্যজীবীদের উদ্ধার করা হয়েছে, তাদেরকে রায়দিঘি ঘাটে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।